নমস্কার, আপনারা দেখছেন আরবি বাংলা। আপনাদের সঙ্গে আমি সুস্মিতা। নজর রাখবো আজকের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবরে। মধ্যরাতে বিজেপি প্রার্থী হিরণের পিএসের বাড়িতে পুলিশ। ঘটনাস্থলে হিরণ পৌঁছলে বাকবিতণ্ডা বাধে। ঘাটালে বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায়ের পার্সোনাল সেক্রেটারির বাড়িতে বুধবার ভোর 3টে নাগাদ পুলিশি অভিযান চলে, যা নিয়ে তর্ক বিতর্কে হিরণ ও পুলিশ আধিকারিকের মধ্যে চলে। হিরণময় চট্টোপাধ্যায় অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করে ভিডিওয়ে এক পুলিশ আধিকারিকের সাথে হিরণময় চট্টোপাধ্যায়ের তীব্র বাক্যালাপ দেখতে পাওয়া যায়। পুলিশ অফিসার বলেন, আমি ঘাটাল থানার ওসি। হিরণময় চট্টোপাধ্যায় তাকে প্রশ্ন করে কোর্টের অর্ডার দেখান। তারপরে আধিকারিককে বলেন, রেড করতে কোনো কোর্টের অর্ডার লাগে না। হিরণময় চট্টোপাধ্যায়ের সাথে কথা বলার সময় ওই পুলিশ আধিকারিক পকেটে হাত দিয়ে কালো গেঞ্জি পরে দাঁড়িয়েছিলেন, পোশাক ছিল না। হিরণময় চট্টোপাধ্যায় বলেন, এইভাবে মধ্যরাতে একজন অসুস্থ মহিলার বাড়িতে মাঝরাত্রে কিভাবে আসতে পারেন আপনারা? পার্সোনাল সেক্রেটারি, উনার বিরুদ্ধে কিছু হয়ে থাকলে আপনি কাগজ দেখান, তারপর কথা বলবেন, না হলে এখান থেকে চলে যান। কার্যত দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ চলতে থাকে তীব্র বাক্যালাপ। পুলিশ অফিসার বলেন, ওনার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। উত্তরে হিরণময় চট্টোপাধ্যায় তার কাগজ দেখতে চান, কিন্তু পুলিশ আধিকারিক কোনো কাগজ দেখাতে পারেননি। ভোটের আর কয়েকদিন রয়েছে, আর মধ্যরাতে বিজেপি প্রার্থীর পার্সোনাল সেক্রেটারির বাড়িতে পুলিশি ধরপাকড় নিয়ে যথেষ্টই রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কোর্টের অর্ডার দেখান। কোর্টের অর্ডার দেখান। আপনি আমার সেক্রেটারি, আমার অফিসিয়াল সেক্রেটারি। আমি ডক্টর হিরণময় চট্টোপাধ্যায়, উনি আমার অফিসিয়াল সেক্রেটারি। আপনি কোর্টের অর্ডার দেখান। কোর্টের অর্ডারে তো কোনো কেস হলে আপনি কোর্টের অর্ডার দেখান। আপনি কি রাত্রি 3:30টার সময় একজন অসুস্থ মা, আপনি তার বাড়ি তোর মায়ের যদি কিছু হয়ে যায় কে দায়িত্ব? আপনি পকেটে আপনি কথা বলছেন কেন? আমি একজন এমএলএ, পাবলিক রিপ্রেজেন্টেটিভ, আপনি পকেটে আপনি কথা বলতে পারেন না। আপনি আঙুল তুলে কথা বলতে পারেন না। কেন বলবো না? আপনি আমার ছেলের বাড়িতে এসেছেন, আমি আমার তদন্ত করতে কি এসেছি। তদন্ত? কোর্টের অর্ডার দেখান। কেন কোর্টের অর্ডার কেন? কোর্টের অর্ডার দেখান। আপনাকে কোর্টের অর্ডার দেখাতে আমি বাধ্য নই। বাধ্য আপনি? না, বাধ্য উনি নই। আমার সেক্রেটারি। তো হতে পারে আপনার সেক্রেটারি, আপনার আপনি সেক্রেটারি, আপনি আমি কিরকম থেকে যেখানে ইচ্ছা তোমায় করি। রংবাজি করতে কোনো এসেছেন? রংবাজি করতে আসিনি। ইয়ার কি মারা জায়গা হয়ে কোনো গেছে? ইয়াকি মারার জায়গা নেই এখানে। কিসের ইয়াকি মমতাজ মারার জায়গা? দলদাস পুলিশ, ওসব ডায়লগ যাবেন না, ওসব ডায়লগ যাবেন না। হিরণ চ্যাটার্জি, তাহলে হিরণ চ্যাটার্জি হতে পারেন আপনি, আপনি এমএলএ। দমটাকে আটকে দেখাবেন। আপনার দম থাকে, আপনি আপনার যা দমটাকে করছেন করুন। আপনি আটকে দেখান। দমের কোনো ব্যাপার নেই, আপনাকে আমি কোনো আটকেছি? কিসের দম আছে আপনার? কিসের দমের আপনি কথা রাত বলছেন আপনি? 3:30টার সময় আপনি আমার সেক্রেটারি বাড়িতে এসেছেন। আমি চিটিং কেস হয়েছে, আমি কোনো তদন্তে cheating case এসেছি। না, আপনি হাইকোর্টের অর্ডার দেখান। হাইকোর্টের অর্ডারে তদন্ত হয় নাকি? কোর্টের অর্ডার দেখান। কোর্টের অর্ডারে তদন্ত হয়? কোর্টের অর্ডার দেখান। কেস হয়েছে, 3:30টার সময় কোন পুলিশ আসে? রাত্রি সব পুলিশই আছে। 3:30টার সময় আমি রেড করতে এসেছি 3:30 টাকা, আমি কোনো যে কোনো রেড টেস্ট করতে পারি। আপনি কোর্টের অর্ডার দেখান। কোনো কোর্টের অর্ডারে যে রেড হয় না। কোর্টের অর্ডার দেখান। কোর্টের অর্ডার কি হচ্ছে? তদন্ত কোর্টের কিন্তু অর্ডার জানেন না কেন দেখান। বলছেন? কোর্টের অর্ডার আপনি দেখান। তদন্ত জানেন না, ফালতু কেন বলছেন? কোর্টের অর্ডার দেখান। কোর্টের অর্ডার কিসে? এসে বহুত রংবাজি করেছেন আপনি। আপনিও অনেক রংবাজি করছেন। কিসের রংবাজি এটা করেছেন? আমি আঙুল তুলে কথা বলছেন। কোথায় আঙুল তুলে কথা বলছেন? আপনি পকেটে হাত দিয়ে কেন কথা বলছেন? আপনি আঙুল তুলে কেন কথা আপনি বলছেন? পকেটে হাত দিয়ে কেন কথা বলছেন? আমি পকেটে হাত দিচ্ছি, আপনি আমি আঙুল পাবলিক তুলে কথা আপনি বলছেন। আপনি প্রথম থেকে পকেটে হাত আমিও দিয়েছেন। পুলিশ, আমিও পাবলিকেরই লোক। আপনি আমিও public এর লোক। বাই দ্য পাবলিক ট্যাক্স। হ্যাঁ, পাবলিক ট্যাক্স, আমি পাবলিক তাহলে? ট্যাক্স করতে এসেছি। তাহলে কি আছে? কি হয়েছে? কোথায় ছিলেন আপনি? কেস দেখান। কি কেস দেখাবো? কেস আপনাকে দেখান। দেখাতে আমি বাধ্য নই। তাহলে এখান থেকে যান। কেন যাবো? আপনার কথা আমি চলে দাঁড়িয়ে যাবো। থাকুন, আপনি হ্যাঁ, আমি থাকবো, দাঁড়িয়ে হ্যাঁ, থাকবো। দাঁড়িয়ে থাকুন। হ্যাঁ, দাঁড়িয়ে থাকবো। আপনার দম আছে, আমিও দাঁড়িয়ে ঠিক আছে। থাকবো। আমি আমরা দাঁড়িয়ে থাকবো। শুভেন্দু অধিকারীর ঘরে রেড করা নিয়ে অভিষেক বলে, আপনারা করলে চমৎকার আর মমতা বন্দ্যোপাধ্যায় করলে বলাৎকার। নরেন্দ্র মোদী সরকারের মেয়াদ আর 10 দিন, 4 তারিখ শেষ হচ্ছে। নন্দীগ্রামে 80টা বুথে জোর জবরদস্তি ভোট করাবে বিজেপি। ভোট লুট করতে এলে ভোটটি বেলনি নিয়ে তাড়া করবেন। আমাদের কাছে রাম হলো রামমোহন রায়। নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় 30,000 ভোটে জিতত। 30,000 ভোট কারচুপি করা হয়েছে। বিজেপি যে দাঁড়িয়েছে, যদি জেতে রিমোট কন্ট্রোল চলবে। যারা ভাবছে
যে 80টা বুথে সন্ত্রাস করব, মানুষকে ভোট দিতে দেব না, আর প্রত্যেকটা বুথে 700-800 ভোট নিয়ে 50,000 ভোট বাড়িয়ে নেব। যারা করবে তার তালিকা আমার কাছে রয়েছে। আমি আপনাদের বলছি, আপনারা নিশ্চিন্তে থাকুন। নন্দীগ্রাম 1 নম্বর ব্লকে সোনাচূড়া, হরিপুর, গোকুলনগর, ভেকুটিয়া, আর 2 নম্বর ব্লকে বিরুলিয়া, বয়াল 1, বয়াল 2, যারা মানুষকে ভোট দিতে দেয়নি তাদের তালিকা আমার কাছে রয়েছে। পরিণতি খুব খারাপ হবে, সতর্ক করে দিয়ে গেলাম। খুব খারাপ হবে। কোনো বাবা বাঁচাবে না, কেউ বাঁচাবে না। হাত তুলে আমাকে কথা দিন যে ভালোবাসা, যে স্বতঃস্ফূর্ততা, যে উৎসাহ, যে উদ্দীপনার পরিচয় আজকে আপনারা এই নন্দীগ্রামের মাটিতে দিয়েছেন, আগামী 3 দিন পর সবাই নিজের ভোট, হাজার বাধা বিপত্তি প্রতিকূলতা চক্রান্ত হলেও নিজের প্রাণ বাজি রেখে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীকে জিতিয়ে 19-এর বদলা নেব, 21-এর বদলা নেব। নেবেন তো? নেবেন তো? নেবেন তো? বাঁদিকে যারা রাস্তায় দাঁড়িয়ে শুনছেন, বদলা নেবেন তো? ভাইরা হাত তুলে বলো, নেবে তো? নেবেন তো? যদি আটকায়, ধমকায়, চমকায়, ভয় দেখায়, ভয় পাবেন না তো? ভয় পাবেন না তো? কি সবাই ভয় পাবেন না তো? আমি আছি, চিন্তা করবেন না। যদি কোনো রকম কোনো ঘটনা ঘটে, 4 তারিখ ফল বেরোবে, তমলুক থেকে দেবাংশুকে জেতাবেন, আমি জুন মাসের মধ্যে আবার নন্দীগ্রামে এই মাটিতে আসবো, কথা দিয়ে যাচ্ছি। বিজেপির তমলুকের প্রার্থী, তার দাম জিজ্ঞেস করছে। ছবিটা দেখিয়েছিলাম, দেখেছেন? দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দামটা কি? পরের বার যখন নরেন্দ্র মোদী আর অমিত শাহর পদলেহন করে প্রণাম করবেন, জিজ্ঞেস করবেন আপনার দিল্লির রাজনৈতিক পিতামহকে, যাকে ভারতবর্ষের 100 কোটি মানুষ প্রধানমন্ত্রী করেছে, সে বাংলার মুখ্যমন্ত্রী আর বাংলার অগ্নিকন্যাকে নিচু হয়ে প্রণাম করে। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের দাম। প্রমাণ করেছেন আপনি ভীতু। আপনি ইডি সিবিআইয়ের ভয়ে বিজেপিতে গেছেন। কালকে একটা জায়গায় পুলিশ সার্চ করতে গেছে, কেঁপে কেঁপে উঠছে ভয়ে। পুলিশ কেন এসছে, সার্চ করতে কেন যাবে? বলছে ভিডিওগ্রাফি করতে হবে। তাহলে আমরা এবার থেকে বলে দিই, ইডি সিবিআই যখন আসবে ভিডিওগ্রাফি করতে হবে। যখনই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যাবে, ইলেকশন কমিশনের প্রতিনিধি থাকবে। মহুয়া মৈত্রর বাড়িতে গেছিলেন, ইলেকশন কমিশনের প্রতিনিধি ছিল, ভিডিওগ্রাফি করেছেন। আপনারা করলে চমৎকার, আর মমতা বন্দ্যোপাধ্যায় আইন শৃঙ্খলা রক্ষার্থে করলে বলৎকার। তুমি করলে রামলীলা, আর আমাদের সরকার মানুষের জন্য করলে ক্যারেক্টার ঢিলা। এই দ্বিচারিতা চলবে না। করছে, আপনারা কোনোদিন মুখে উচ্চারণ করতে পারবেন? আমরা করতে পারবো? আর তাও মহিলাদের বলছে, পুরুষ মানুষ বেটা ছেলেকে নয়। এই যে কথাটা শোনালাম, এটা মহিলাদের উদ্দেশ্যে বলছে। আপনি বলুন, নর্দমাকে, নর্দমার কীটকে, উনি বলেন ব্লিচিং পাউডার আর ফিনাইল দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ পরিষ্কার করতে। ব্লিচিং পাউডার আর ফিনাইলটা কার মুখে দেওয়া উচিত? কার মুখে দেওয়া উচিত? বিদ্যাসাগরের দেশ, সতীশ সামন্তর দেশ, তার একজন ভূমিপুত্রের মুখের ভাষা শুনুন। আপনাদের কারচুপি করে ভোটে জেতা বিধায়ক, আপনি বলুন সারা ভারতবর্ষে নন্দীগ্রামের মান সম্মান নষ্ট করেছে, হ্যাঁ কি না? পূর্ব মেদিনীপুরের মান সম্মান মর্যাদা নষ্ট করেছে, হ্যাঁ কি না? বিদ্যাসাগরের দেশের লোক কোনোদিন এই ভাষা ব্যবহার করতে পারে, মুখে আনতে পারে? উনি সকাল থেকে রাত অবধি মিথ্যে কথা কিভাবে বলা যায়? একদিকে বলছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করব, আবার অন্য সবাই গিয়ে বলছে বিজেপি ক্ষমতা এলে 3000 টাকা লক্ষ্মীর ভান্ডার দেবে। সংবাদ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন আরবি বাংলা, খবর যেখানে হাতের মুঠোয়।